বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যক্তির জীবন আমরা এখনো সুন্দর করে সাজাইতে পারিনি। আমরা যে মিশে দুনিয়ার পিছে পড়ে আছি, তোমরা কি জানো না এই মিশে দুনিয়া কোনো কাজে আসবে না। আমরা সারাক্ষণ মোবাইল 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 নিয়ে পড়ে আছি, আর মোবাইল উপকার হচ্ছে, ক্ষতি তার চেয়ে বেশি হচ্ছে। তো আমরা জেনে বুঝে কেন এত ক্ষতির সম্মুখীন হব? আমাদের ক্ষতিগুলো অ্যাভয়েড করে চলতে হবে। আমরা নামাজ পড়ি না, নামাজ না পড়ে মোবাইলের ভিতরে সারাক্ষণ পড়ে থাকে, যা না না জানি মোবাইলের ভিতরে কি এমন রত্ন ভান্ডার আছে। এই যে মোবাইল আমরা সারাক্ষণ টিপতেছি, আমাদের শারীরিক সমস্যা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। এরকম চোখের সমস্যা হচ্ছে, মাথার সমস্যা হচ্ছে, ইন্টারনেটে অনেক ঝামেলা তৈরি হচ্ছে। মোবাইল যত কম টিপাটিপি করবেন তত নিজের স্বাস্থ্য ভালো থাকবে। আজান দিচ্ছে, তারপরও আমরা মোবাইল টিপা অফ করি না কেন? আমাদের কোন জায়গাটা সমস্যাটা, এগুলো আমাদের বের করে আনতে হবে। দেখো না, চারদিকে রোগের যে ছড়াছড়ি হচ্ছে, রোগটা হয়েছে কি কারণে? আমাদের কৃতিকর্মের ফসলটাই এই রোগ ব্যারামগুলা। আজ আমরা ভালো মতো চলতে পারতাছি না। আমাদের কোন জায়গায় সমস্যাগুলো, এগুলো আমাদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে এগুলো অ্যাভয়েড করে চলতে হবে। ভালো কাজটা আপনি বুঝলেন, খারাপ কাজটা বুঝলেন, তাই কেন খারাপ কাজটা আপনি আমলে নিলেন, ভালোটা নিলেন না? এগুলো কষ্টদায়ক। আসুন, আমরা মুসলমান হলে নামাজ পড়ি, মানুষকে দিনের দাওয়াত দিই, নিজের শরীরটাকে ভালো মতো দেখি, মেধাশক্তি ইসলামের পথে খাটাই। জানি আমরা সবাই একদিন চলে যেতে হবে। যারা বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ পাক হেফাজত দান করুক, এবং অন্য ধর্মের যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে, এটাই স্বাভাবিক। মুসলমান কখনো কোনো ধর্মকে উস্কায়া দেয় না। মুসলমান হলো শান্তির ধর্ম, মুসলমান হলো মানবতার ধর্ম। আজ যারা ডানা কাটা পরীর মতো উড়তে চাও, বেশি উড়ো না, বেশি উড়লে ভেঙে যাবা। ভেঙে গেলে আল্লাহকে ডেকে কোনো কাজে আসবে না। আল্লাহ তোমাকে সাহায্য করবে। তোমার আগে বোঝা উচিত যে ডানা যে আমার ভেঙে যাবে, ভেঙে যাওয়ার আগে তোমার আগে সতর্কতা হওয়া উত্তম ছিল। আজ তোমাদের রক্তের যে গরমে, যে প্রেসারে তোমরা চলতে আসছো, আজান দেয়, সিনা টান টান করে হেঁটে যাচ্ছ, তা তোমার বিপদ তুমি ডেকে আনতেছো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।